আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মন্দার বাবু, চলুন, আপনাকে একটু আমাদের সঙ্গে থানায় যেতে হবে। বাবা, বিয়ে প্রথম পর্বটা মিটলো। আচ্ছা রোহিণী দিদি, মন্দার, তোমরা এবার যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। তোমাকে তো আবার বিয়ের সাজে বসতে হবে। একটা শাড়ি রাখা আছে, ওটাই আপাতত পরে নাও, ঠিক আছে? হ্যাঁ, ওকে নিয়ে যাও, পুরো ভেজা গায়ে আছে। তাড়াতাড়ি চেঞ্জ করিয়ে দাও। কি রে মন্দার, যা চেঞ্জ করে নে, যা। হ্যাঁ যাচ্ছি। কি করছিস? শ্যামলী শোনো, বাহ, সবাই এখানেই আছেন দেখছি। ভালো সময় এসেছি তাহলে। সবাইকে তো দেখতে পাচ্ছি, মন্দার চৌধুরী কোথায়? কেন অফিসার, কি হয়েছে? কি করেছে মন্দার? মামুনি এক মিনিট, আমি দেখছি, আমি কথা বলছি। কি হয়েছে অফিসার? মন্ত্রীকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তার জন্মদিনের পার্টির কেকে বোম প্ল্যান্ট করে। জানেন তো আপনারা সবই। এখন এই কেসটা অনেক হাত ঘুরে আমার আন্ডারে এসেছে। আমি আবার কোনো কেস বেশি দিন ফেলে রাখা পছন্দ করি না। তারপরে এরকম সেন্সিটিভ একটা ব্যাপার এতটা সময় নেওয়া ঠিক হবে না। তো এখন মন্দার চৌধুরীকে আমাদের সঙ্গে যেতে হবে এই কেসের ব্যাপারে কিছু ইন্টারোগেশনের জন্য। কেন? মন্দার কি করেছে? দেখুন, সেদিন ওই মিনিস্টারের বার্থডে পার্টিতে অনেকের সঙ্গে মন্দার চৌধুরীও তো ছিলেন। তো উনি হয়তো আমাদের এই কেসটার ব্যাপারে কিছু হেল্প করতে পারবেন। হেল্প করবে, জিজ্ঞাসাবাদ করবে, এইসব বলে মন্দারকে সত্যি সত্যি আবার অ্যারেস্ট করে নেবে না তো? শ্যামলী, আমি আর মন্দার রেডি হয়ে গেছি। আরে এই তো মন্দার বাবু, চলুন, আপনাকে একটু আমাদের সঙ্গে থানায় যেতে হবে। সেদিন মন্ত্রীর বার্থডে পার্টিতে ঠিক কি কি ঘটেছিল আমার ধারণা আপনি সেই ব্যাপারে আমাদের কিছু হেল্প করতে পারবেন। একে বিয়ের দিন এসব কি অলক্ষণীয় কথা? শ্যামলী, শ্যামলী ঠাম্মি, এত টেনশন করো না, দাদাভাই শ্যামলী তো আছে, ঠিক সামলে নেবে। মন্দারবাবু, সময় চলে যাচ্ছে, এবার আসুন। দেখুন, আজ মন্দারের বিয়ে, এইভাবে বিয়ের দিন ওকে নিয়ে যাবেন না প্লিজ। ম্যাডাম, বিয়ের জন্য যে ইনভেস্টিগেশন আটকে থাকবে না, মন্দার চৌধুরীকে থানায় যেতেই হবে। আপনি যখন বলছেন মন্দার হেল্প করবে, তাহলে আপনি এইভাবে কেন কথা বলছেন? ভালোভাবে অনেকক্ষণ কথা বলেছি। মন্দার চৌধুরী যদি এক্ষুনি আমাদের সঙ্গে না যান, তাহলে আমি কিন্তু ওপর মহলে জানিয়ে দেবো যে উনি আমাদের সঙ্গে কোঅপারেট করছেন না। না না, ঠিক আছে, আমি আপনাদের সাথে আসছি। কোথায় যাচ্ছিস তুই? তুই বুঝতে পারছিস না প্রিয়া, আমার ওই অফিসারের বিহেভিয়ার কিন্তু ভালো লাগলো না। আমি তো একটা কথা বুঝতেই পারছি না, কেন সবাই হাত ধুয়ে মন্দারের পিছনে পড়ে আছে। আরে শ্যামলী, এবার কি হবে রে? ছেলেটাকে যে নিয়ে চলে গেল। বড়দাদু, চিন্তা করো না, কিচ্ছু হবে না। বাড়ির সবাই কি বলছে, কেউ কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। শোনো না, বলছি বাড়ির সবাইকে তো বুঝিয়ে দিলাম, কিন্তু আমার মন চাই দিচ্ছে না। আমার মনে হচ্ছে এই কেসের জল অনেক দূর গড়াবে। কি বলেছো? ও
আমাদের যাওয়া উচিত। বাবা দাদু তোমরা বাড়িতে ওর বিয়ের সমস্ত আয়োজন করো, আমি আর শ্যামল থানা থেকে আসছি। হ্যাঁ কেউ চিন্তা করো না। শ্যামল ঠিক এসো। আছে। বলছে আপনারা এখন যদি খেয়ে নেন তাহলে আমরা রাতের অ্যারেঞ্জমেন্টটা শুরু করব। না, বাড়ির এখন সবার যে অবস্থা, কারোর খাবার কোনো ইচ্ছে নেই, তুমি যাও। সত্যি হঠাৎ করে সবকিছু কেমন যেন বদলে গেল, তাই না? কিন্তু বড়দাদু, যদি একটু কিছু না খাও শরীরটা তো খারাপ করবে, তাই না? আমাকে নিয়ে ভাবতে হবে না তৃষা, তুমি যাও গিয়ে খেয়ে নাও। আমি কি করে খাবো বড় মামি? তোমরা কেউ কিচ্ছু খাওনি আর আমি খেয়ে নেব। আর তাছাড়া আজ এইসব খাবার আমার খেতে একদম ইচ্ছা করছে না গো। ইচ্ছে করছে না বললে তো হবে না তৃষা, তোমার শরীরটা ভালো নেই, তুমি খেয়ে নাও। আর এই সময় বেশিক্ষণ না খেয়ে থাকাটাও ঠিক নয়। ওনাকে খেতে দিয়ে দিন ভাই। না না ঠামি, তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না। আমি ওই টুকিটাকি একটু কিছু খেয়েছি, এখন আর একদম। আর তাছাড়া শ্যামলী আসুক না, ও আসলে একেবারে আমরা না হয় একসাথে। কি বলো তো, আমার না খুব টেনশন হচ্ছে। আজকে রোয়ের বিয়ের দিন এত ঝামেলা, এত কিছু। কিছু হবে না, সাধারণ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। আমি বলি কি, তুমি খেয়ে নাও। যেটা বলছি শোনো তৃষা, যাও গিয়ে খেয়ে নাও। আর একটা কথা মনে রেখো, তুমি এখন একা নও, তোমার সঙ্গে আর একজনও আছে। যাও খেয়ে নাও। আসলে কি বলো তো বড় মামি, তোমরা যে আমাকে নিজের মনে করো না, সেগুলো এসব ছোট ছোট ব্যাপারে বুঝিয়ে দাও। তুমি কি করে ভাবতে পারলে তোমরা কেউ কিচ্ছু খাওনি আর আমি খেয়ে নেব? আর আমি বললাম তো, আমার না আজকে একদম কিছু খেতে ইচ্ছে করছে না। আমার সন্তানের জন্য চিন্তা দেখাচ্ছ? এতই যদি তোমরা চিন্তা করতে তাহলে অরুণাবুকে জেল থেকে বের করে আনতে, কিন্তু তোমরা তো সেটা করোনি। আমার সবকিছু শেষ করে দিয়েছো তোমরা। এবার আমার চাকা ঘুরিয়ে দেবার পালা। कोई टेंशन नहीं, अन्ना भाई सब ठीक করে পাঠিয়েছে। প্ল্যানটা কি আগে সেটা ঝটপট বলো। এদের সবার খাবারে আমরা বিষ মিশিয়ে দেবো, ফুড পয়জনিং হয়ে সবাই শেষ হয়ে যাবে। আর ঠিক তখনই আমরা রঘুকে তুলে নিয়ে যাব। এরা এখন না খেলে তো মুশকিল। আর রঘুকে যদি পুলিশ ধরেই নেয় তাহলেও আমাদের কিছু না, ও আন্না ভাই বুঝে নেবে। কিন্তু না না, আপাতত আন্না ভাইকে আমাদের দরকার। আমার ভালো লাগছে না, আমি ঘরে গেলাম। আপনি আসুন।